জলতরঙ্গ এটা আর কি যে বাটিতে এত সুন্দর সুর পানি দিয়ে সব ইনস্ট্রুমেন্টই মোটামুটি চোখে পড়ে, এটা তো তেমন চোখে পড়েই না বললে চলে। তখন থেকে দেখার শেখার ইচ্ছে জাগে, শিখলাম। শেখার তো শেষটাই, এখনো শিখছি, চর্চা করছি। এটাতে সুরটাকে উঠাইতে গেলে জাস্ট পানি, যে শুধু পানি দিয়েই এটা আমি সুরটা করে থাকি, মানে টিউনে নিয়ে আসি, টিউন করি। এক একটাতে এক এক রকম পানি লাগে, মানে কম বেশি আছে। কোথাও কোনো বাটিতে হয়তো ফুল ভরে যাচ্ছে পানি দিয়ে, আবার কোনোটাতে অল্প একটু পানি লাগছে। হারমোনিয়ামের টিউন যেটা আর কি, সেটাই আমি করি বাটিতে পানি দিয়ে, এই টিউনটা করে এরপরে আমি গান বাজাই। হিন্দি, বাংলা, যে কোনো ধরনের গান, ফোক থেকে শুরু করে সব গানে আমি প্লে করে থাকি। সবসময় তো সবাই চায় যে এক্সেপশনাল কিছু করতে, কমন সব কিছুই তো সবাই করে। তা আমি ভাবলাম গান তো করছি, পাশাপাশি আরও কিছু করা দরকার। গান তো অনেকেই গাচ্ছে, মোটামুটি সব ফ্যামিলিতে দেখা যায় একজন দুজন গান করে। তো গান করি, পাশাপাশি ম্যান্ডোলিনটাও খুব রেয়ার। বাংলাদেশে মনে হয় না ম্যান্ডোলিন কেউ বাজাচ্ছে, মেয়েরা মনে হয় আছে কিনা আমার জানা নেই। জলতরঙ্গটা তো আরও নেই, তো ভাবলাম যে জলতরঙ্গটা আয়ত্ত করলে এটা একটু আকর্ষণ বেশি হবে, আর ভালো লাগা, সুরটা তো ভালো লাগে, পানি দিয়ে সুর, এটা তো মানে অন্য একটা বিষয়, অন্যরকম একটা ব্যাপার। বাটিতে একটা টোকা দিলে দেখবেন একটা তরঙ্গের সৃষ্টি হয়। এইটা কিন্তু অন্য বাটিতে আপনি যখন কাঠি দিয়ে বাড়ি দিবেন, এই তরঙ্গের সৃষ্টি হবে না। একটা তরঙ্গ থাকতে হবে, একটা সুর থাকতে হবে, সব বাটিতে হবে না। হয়তো অনেক বাটি দেখতে অনেক সুন্দর, খুব সুন্দর, কিন্তু ওটাতে সুর নাই। তো অনেক কষ্ট করে বাটিগুলো আমি সংগ্রহ করেছি, করে যে এখন বাজাচ্ছি। মজার স্মৃতি তো অনেকই আছে, মজার স্মৃতির আর কি শেষ নাই। যেমন জলতরঙ্গ যখন আমি করতে যাই, অনেক বাটি ভেঙে গেছে। আর মজার স্মৃতি বলতে যখন আমি এই মজার স্মৃতি বলতে আমি যখন এই বাটিটা বাজাই, সবাই আমাকে বলতো কি বাটি বাজায়, মানে বাটি বাজনা হলে এরকম একটা মানে ব্যাপারটা। তো এরকম অনেক কিছু মানুষ বলে। আসলে এটা খুব সুন্দর একটা নাম আছে, জল তরঙ্গ। এটা অনেকেই জানে না, অনেকেই আমাকে এটাও বলে যে বাটি বাজায় মেয়েটা। তো এই ধরনের অনেক কিছু আছে, অনেক স্মৃতি। সাপোর্ট আমার বাবা মা বরাবরই খুব সাপোর্ট করতো, বাবা মার সঙ্গীত প্রিয়, এই জন্যে আর কি এত দূরে আসতে পেরেছি।